এদিকে দেশের অন্যান্য স্থানের ন্যায় রাজশাহীতেও নারী দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, নারীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। নারীদের দক্ষতা ও অংশগ্রহণ ছাড়া দেশে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা যায় না। আজ সকালে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রতিটি আন্তর্জাতিক দিবসের পেছনে সংগ্রামের ইতিহাস লুকিয়ে রয়েছে। তাই পরিবার থেকে শুরু করে সমাজকে নারীদের উন্নয়নের পথে উৎসাহিত করতে হবে। সংসদ সদস্য উল্লেখ করেন, বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফায় নারীদের উন্নয়নের কথা বলা হয়েছে। অর্ধেক জনসংখ্যা নারী, তাই তাদের অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব। কাউকে মেয়েদেরকে উৎসাহ দিতে হবে। এই জন্য আমাদের যেমন বিগত দিনে বেগম খালেদা জিয়া সরকার মেয়েদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন এবং তাদেরকে কাজে লাগানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যেমন অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, তারপরে ফুড ফর ওয়ার্ক, ফুড ফর এডুকেশন, এই ধরনের কর্মসূচি নিয়েছিলেন এবং বিনা বেতনে নবম দশম শ্রেণী পর্যন্ত মেয়েদেরকে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী এটি প্রধানমন্ত্রী না থাকা অবস্থাতেই আমাদের দলের পক্ষ থেকে উনি 2016 সালে ভিশন 2030 একটা চিন্তা চেতনা আমাদের ছিল যে 2020 সাল থেকে 30 সাল পর্যন্ত আমরা কিভাবে চলব।